হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের প্রথম বাক্যটি হলো, আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। এই কথাটা আমরা দৈনন্দিন জীবনে বারবার ব্যবহার করে থাকি, তো এটাকে আমরা ইংলিশে বলবো আই হ্যাভ কাম হিয়ার উইথ লটস অফ হোপ। আই হ্যাভ কাম মানে আমি এসেছি, হিয়ার মানে এখানে, উইথ লটস অফ হোপ মানে অনেক আশা নিয়ে। আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। আই হ্যাভ কাম হিয়ার উইথ লটস অফ হোপ। আপনি কাকে আমন্ত্রণ জানাতে চান? হুম উড ইউ লাইক টু ইনভাইট? হুম মানে কাকে, ইউ মানে আপনি, উড লাইক টু ইনভাইট মানে আমন্ত্রণ জানাতে চান। আপনি কাকে আমন্ত্রণ জানাতে চান? হুম উড ইউ লাইক টু ইনভাইট? আপনার ছুটি কেমন কাটলো, অথবা আপনার ছুটির দিনগুলি কীরকম ছিল? তো এর জন্য আমরা ইংলিশে বলবো হাউ ওয়্যার ইয়োর হলিডেজ। হাউ ওয়্যার মানে কেমন কাটলো বা কেমন ছিল, ইয়োর হলিডেজ মানে আপনার ছুটি বা আপনার ছুটির দিনগুলি। আপনার ছুটি কেমন কাটলো, হাউ ওয়্যার ইয়োর হলিডেজ। বিছানায় খাবার ছিটাবেন না, ডোন্ট স্পিল দ্য ফুড অন দ্য বেড। ডোন্ট স্পিল মানে ছিটাবেন না, দ্য ফুড মানে খাবার, অন দ্য বেড মানে বিছানায়। বিছানায় খাবার ছিটাবেন না, ডোন্ট স্পিল দ্য ফুড অন দ্য বেড। তুমি কখন ফিরে আসছো? ওয়েন আর ইউ কামিং ব্যাক? ওয়েন মানে কখন, ইউ মানে তুমি, আর কামিং ব্যাক মানে ফিরে আসছো। তুমি কখন ফিরে আসছো? ওয়েন আর ইউ কামিং ব্যাক? এসব তোমার ষড়যন্ত্র, দিস ইজ অল ইয়োর কনস্পিরেসি। দিস ইজ অল মানে এসব, ইয়োর কনস্পিরেসি মানে তোমার ষড়যন্ত্র, কনস্পিরেসি মানে ষড়যন্ত্র, এসব তোমার ষড়যন্ত্র, দিস ইজ অল ইয়োর কনস্পিরেসি। আমি তাকে ঠকাতে পারি না, অথবা আমি তাকে ঠকাতে পারবো না, তো এর জন্য আমরা ইংলিশে বলবো আই কান্ট চিট হার। আই কান্ট চিট মানে আমি ঠকাতে পারি না, হার মানে তাকে, আমি তাকে ঠকাতে পারি না, আই কান্ট চিট হার। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সব বৃথা। আই ট্রাইড আ লট বাট অল ইন ভেন। আই ট্রাইড মানে আমি চেষ্টা করেছি, আ লট মানে অনেক, বাট মানে কিন্তু, অল ইন ভেন মানে সব বৃথা। ইন ভেন মানে বৃথা, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সব বৃথা। আই ট্রাইড আ লট বাট অল ইন ভেন। আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি ইনটু সাম ওয়ার্ক। আই ওয়াজ বিজি মানে আমি ব্যস্ত ছিলাম, ইনটু সাম ওয়ার্ক মানে কিছু কাজে, আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি ইনটু সাম ওয়ার্ক। ঠান্ডা জল খাবেন না, অথবা ঠান্ডা জল পান করবেন না, তো এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট টেক চিলড ওয়াটার, বা আপনারা বলতে পারেন ডোন্ট ড্রিঙ্ক চিলড ওয়াটার। ডোন্ট টেক মানে খাবেন না, চিলড ওয়াটার মানে ঠান্ডা জল, ঠান্ডা জল খাবেন না, ডোন্ট টেক চিলড ওয়াটার। সময় কত বদলে গেছে, এই কথাটাও আমরা বারবার ব্যবহার করে থাকি, তো এটাকে আমরা ইংলিশে বলবো হাউ টাইমস হ্যাভ চেঞ্জড। হাউ মানে কত, টাইমস হ্যাভ চেঞ্জড মানে সময় বদলে গেছে, সময় কত বদলে গেছে, হাউ টাইমস হ্যাভ চেঞ্জড। আমার ঘড়ি কাজ করছে না, মাই ওয়াচ ইজ নট ফাংশনিং। মাই ওয়াচ মানে আমার ঘড়ি, ইজ নট ফাংশনিং মানে কাজ করছে না, আমার ঘড়ি কাজ করছে না, মাই ওয়াচ ইজ নট ফাংশনিং। আপনার ক্ষুধা অনুযায়ী খান, ইট অ্যাজ পার ইয়োর অ্যাপিটাইট। ইট মানে খান, অ্যাজ পার মানে অনুযায়ী, ইয়োর অ্যাপিটাইট মানে আপনার ক্ষুধা, আপনার ক্ষুধা অনুযায়ী খান, ইট অ্যাজ পার ইয়োর অ্যাপিটাইট। আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেছে, দ্য ওয়েদার হ্যাজ সাডেনলি টার্নড ব্যাড। দ্য ওয়েদার মানে আবহাওয়া, হ্যাজ টার্নড ব্যাড মানে খারাপ হয়ে গেছে, সাডেনলি মানে হঠাৎ, আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেছে, দ্য ওয়েদার হ্যাজ সাডেনলি টার্নড ব্যাড। কি হবে যদি সে আপনার কথা না শোনে? এরকম শর্ত দিয়ে আমরা অনেক সময় বাক্য বলে থাকি। আমরা বলে থাকি যদি সে আপনার কথা না শুনে তাহলে কি হবে, তো এই বাক্যটিকে আমরা ইংলিশে বলবো হোয়াট ইফ হি ডাজন্ট লিসেন টু ইউ। হোয়াট ইফ
মানে কি হবে যদি, হি মানে সে, ডাজন্ট লিসেন টু ইউ মানে আপনার কথা না শুনে। কি হবে যদি সে আপনার কথা না শোনে? হোয়াট ইফ হি ডাজন্ট লিসেন টু ইউ? তিনি এক সপ্তাহের মধ্যে চলে যাবেন। হি উইল লিভ ইন আ উইক। হি উইল লিভ মানে তিনি চলে যাবেন। ইন এ উইক মানে এক সপ্তাহের মধ্যে, তিনি এক সপ্তাহের মধ্যে চলে যাবেন। হি উইল লিভ ইন আ উইক। আমি আধ ঘন্টার মধ্যে চলে যাব। আই উইল লিভ ইন হাফ অ্যান আওয়ার। আই উইল লিভ মানে আমি চলে যাব। ইন হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টার মধ্যে, আমি আধ ঘন্টার মধ্যে চলে যাব। আই উইল লিভ ইন হাফ অ্যান আওয়ার। আপনি এখানে কি এনেছেন? হোয়াট ডিড ইউ ব্রিং হিয়ার? হোয়াট মানে কি, ইউ ডিড ব্রিং মানে আপনি এনেছেন, হিয়ার মানে এখানে, আপনি এখানে কি এনেছেন? হোয়াট ডিড ইউ ব্রিং হিয়ার? ময়দা মেখে নিন অথবা আটা মেখে নিন, তো এর জন্য আমরা ইংলিশে বলবো নিড দ্য ফ্লাওয়ার। নিড মানে মাখা, দ্য ফ্লাওয়ার মানে ময়দা অথবা আটা, ময়দা মেখে নিন, নিড দ্য ফ্লাওয়ার। মনে রাখবেন এই শব্দটির রাইট প্রনাউন্সিয়েশন হবে নিড, এখানে কে সাইলেন্ট রয়েছে। আমি প্রায়ই তার বাড়ি যাই। আই অফেন গো টু হিজ হোম। আই অফেন গো মানে আমি প্রায়ই যাই। টু হিজ হোম মানে তার বাড়ি, আমি প্রায়ই তার বাড়ি যাই। আই অফেন গো টু হিজ হোম। আমাকে সকাল 7টায় উঠতে হবে। আই হ্যাভ টু গেট আপ অ্যাট 7 AM। আই মানে আমাকে, হ্যাভ টু গেট আপ মানে উঠতে হবে, আমাকে সকাল 7টায় উঠতে হবে। আই হ্যাভ টু গেট আপ অ্যাট 7 AM। এটা মনে কোথাও হারিয়ে গেছে। ইট সিমস টু বি লস্ট সামওয়্যার। ইট সিমস মানে এটা মনে হয়, লস্ট মানে হারিয়ে যাওয়া, সামওয়্যার মানে কোথাও, এটা মনে হয় কোথাও হারিয়ে গেছে। ইট সিমস টু বি লস্ট সামওয়্যার। আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আই এম কামিং ইন এ ওয়াইল। আই এম কামিং মানে আমি আসছি, ইন এ ওয়াইল মানে কিছুক্ষণের মধ্যে, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আই এম কামিং ইন এ ওয়াইল। এটা ঘটতে যাচ্ছে। ইট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। ইট ওয়াজ গোয়িং মানে এটা যাচ্ছে, টু হ্যাপেন মানে ঘটতে, এটা ঘটতে যাচ্ছে। ইট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। আপনি কোন সিনেমা দেখতে চান? হুইচ মুভি উড ইউ লাইক টু ওয়াচ? হুইচ মুভি মানে কোন সিনেমা, ডু ইউ লাইক টু ওয়াচ মানে আপনি দেখতে চান, আপনি কোন সিনেমা দেখতে চান? হুইচ মুভি উড ইউ লাইক টু ওয়াচ? মোমবাতিগুলি নিভিয়ে দিন। এক্সটিংগুইশ দ্য ক্যান্ডেলস। এক্সটিংগুইশ মানে নেভানো, দ্য ক্যান্ডেলস মানে মোমবাতিগুলি, মোমবাতিগুলি নিভিয়ে দিন। এক্সটিংগুইশ দ্য ক্যান্ডেলস। এই বইটা তুমি কোথা থেকে নিয়েছো? ফ্রম ওয়্যার ডিড ইউ টেক দিস বুক? ফ্রম ওয়্যার মানে কোথায় থেকে, ডিড ইউ টেক মানে তুমি নিয়েছো, দিস বুক মানে এই বই, এই বইটা তুমি কোথা থেকে নিয়েছো? ফ্রম ওয়্যার ডিড ইউ টেক দিস বুক? কেউ আমার কথা শোনেনি। নোবডি লিসেন টু মি। নোবডি লিসেন্ড মানে কেউ শোনেনি, কেউ আমার কথা শোনেনি। নোবডি লিসেন টু মি। আপনি অকারণে চাপে আছেন। ইউ আর স্ট্রেসড ফর নো রিজন। ইউ আর স্ট্রেসড মানে আপনি চাপে আছেন, ফর নো রিজন মানে অকারণে, আপনি অকারণে চাপে আছেন। ইউ আর স্ট্রেসড ফর নো রিজন। সে কাপড় সেলাই করছে। শি ইজ স্টিচিং ক্লোথস। শি ইজ স্টিচিং মানে সে সেলাই করছে, ক্লোথস মানে কাপড়, সে কাপড় সেলাই করছে। শি ইজ স্টিচিং ক্লোথস। এই লোকগুলি আপনার সাথে দেখা করতে চায়। দিস পিপল ওয়ান্ট টু মিট ইউ। দিস পিপল মানে এই লোকগুলি, ওয়ান্ট মানে চাই, টু মিট ইউ মানে আপনার সাথে দেখা করতে, এই লোকগুলি আপনার সাথে দেখা করতে চায়। দিস পিপল ওয়ান্ট টু মিট ইউ। আমি মনে প্রাণে এটা করতে চাই। আই ওয়ান্ট টু ডু ইট হোল হার্টেডলি। আই ওয়ান্ট টু ডু মানে আমি করতে চাই, ইট মানে এটা, হোল হার্টেডলি মানে মনে প্রাণে, আমি মনে প্রাণে এটা করতে চাই। আই ওয়ান্ট টু ডু ইট হোল হার্টেডলি। আপনি কবে বিয়ে করবেন? When will you marry? When মানে কবে,
ইউ উইল ম্যারি মানে আপনি বিয়ে করবেন, আপনি কবে বিয়ে করবেন? When will you marry? আজ কালো শার্ট পরুন অথবা আজ কালো জামা পরুন। তো এই ক্ষেত্রে আমরা ইংলিশে বলবো Put on the black shirt today. Put on মানে পরুন, black shirt মানে কালো শার্ট, today মানে আজ, আজ কালো শার্ট পরুন। Put on the black shirt today. তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।